কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, জানেন এই বিষয়ের সে কোথায়? আরে মেম্বার সাহেব, যার সমস্যা সে তো আছেই, দেখো না কি হয়। রফিক মিয়া, আপনার মেয়ে কই আছে, ডাক দেন। আমার মেয়ে এখানে আইবো না। ও আমার মেয়ের নিয়ে যে বেইজ্জতি করছে, গ্রামের 10 জনের সামনে মুখ দেখাইতে পারতেছে না, আবার সে এখানে আবার বেইজ্জতি করবো। আরে রফিক মিয়া শুনো, তোমার মেয়ের অবশ্যই আনতে হইব। তোমার মেয়ের না আনলে বিচার হবে না। এই বিচারের মেনই তোমার মেয়ে, বুঝছো রফিক মিয়া? তুমি ইমার্জেন্সি তোমার মেয়ের নিয়ে আসো, যাও। রফিক মিয়া, এখন চেয়ারম্যান সাহেব যখন বলছে তাইলে তোমার মেয়েকে নিয়ে আসতে হবে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব বলছে আমি আমার মেয়ের আনাইতেছি। মা, তোর শুরু বোনের ডাক্তার নিয়ে তো। ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, দুনিয়া জোরে ওই স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হয়, এই জন্য কি একটা সমাধান আছে না? হ্যাঁ মেম্বার সাহেব, সমাধান আছে, চিন্তা করেন না আপনি। এই রফিক মিয়া, তুমি কি তোমার মেয়ের সংসার করাবা না? চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের এই ছেলের ভাত খাওয়াবো না, কারণ সে একটা জুয়ারি, নিশাখুর, বদমাইশ, তার কলঙ্কের কোনো শেষ নাই। মেম্বার সাহেব, যে কথা বলতাছে রফিক মিয়া, বুঝছেন? এ হরজত, এদিকে আয়, সামনে সামনে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তোর শ্বশুর যে কথা বলতাছে, তোর সাথে নাকি আর ওর মেয়েরে দিবে না, এখন কি করা যায় তুই বল। চেয়ারম্যান সাহেব, আমি কেন ধরছি? আমি আর জীবনে জুয়া খেলবো না, নিশা খাবো না, আমার বউর উপরে অত্যাচার করবো না, আমি ভালোই যাবো গা। চেয়ারম্যান সাহেব, চুপ বেয়াদব, এত বড় সাহস! তুই এত অন্যায় করছস, জুয়া খেলস, নেশা খাস, খারাপ কাজ করার পর তুই আমার সামনে তুই বলতাছস আর কখনো করবো না। তোর থাপড়াইতে তোর দাঁত গুলি ফেলাই দেব। বেয়াদব, সাহস কত বড়! একটা মেয়ের নিরো ভাইয়া, আমি তো জানি না, আবার সে আবার নালিশ করছে আমারে, সে অন্যায় করিয়া। কত বড় সাহস মেম্বার সাহেব! ওরা তার বিচার করতে হইব। ঠিক আছে আপনার কথা। ঠিক আছে, বলেন একটা দিয়া লাইন। বেয়াদব, সাহস কত বড়! হ্যাঁ মেম্বার সাহেব, এখন কি করা যায় এটা একটা চিন্তা ভাবনা করো। এখন চেয়ারম্যান সাহেব, আপনার কথায় যুক্তি আছে। এখন যেহেতু সে 3 তালাক দিয়ে লাইছে, এখন এটা তো হিল্লা ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। ঠিক, এখন কি করা যায়? মানে মেম্বার সাহেব যে কথাটা বলছে, যেহেতু এটা সারাসারি হয়ে গেছে, আগে হিল্লার ব্যবস্থা করা হইলো সমাধান। এই তোমার কি হরজতের প্রতি কোনো অভিযোগ আছে? আর কোনো থাকলে বলো তুমি। সের প্রতি অভিযোগ আছে দিকেই তো আমি দরবারে আইছি, না থাকলে কি দরবারে আইতাম আমি? সে নেশাবানি করে আইসে আমার মারধর করে, তারপর আমার নেশাবানি করে তালাক দিয়েছে, তারপর আমার বাড়িতে আমি আইসা পড়ছি। মেম্বার সাহেব, এখন ঘটনা হয়েছে ওই যে কথা বলতেছে, অভিযোগ একটা অভিযোগই, সে নেশা করছে, জুয়া খেলছে, অন্য কোনো তার অভিযোগ নাই। তারপরে হাতও তুলছে। এখন ঘটনা হয়েছে সে তো চাইতেছে সংসার করে দিও, আমাদেরকে আবার বিচার দায়ী করছে, তার যে ভাবক তার এই সংসারটা আবার যাতে গড়াই দিতে পারি। এখন কি করা যায় হজরতে জিজ্ঞাসা করো তোমরা। এখন হরকত মিয়া, তুমি তো 3 তালাক দিয়ে লাইছো, এখন এইটা কোনোভাবেই সম্ভব না। এখন এইটা হিল্লা দিয়ে দিতে হইব চেয়ারম্যান সাহেব। মেম্বার চাচা, তখন লাগের মাথায় আমি তালাক দিছি, এই তালাক কি হইব? চেয়ারম্যান সাহেবের বুঝাইয়া আমার বউটা মাথা তুলে দেন। চেয়ারম্যান সাহেব, হজরতের জন্য বলতাছে নরম হইছে, একটা ব্যবস্থা করে দেন, কি আর করা যাইব? এ রফিক মিয়া, এখন হরজত যখন তার ভুল বুঝতে পারছে, এখন তো তারে নেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করতেছে। এখন আমাদের বিচারে তো আপনার মেয়ের একটা হিল্লা বিয়ার দরকার, হিল্লা বিয়া না দিলে তো তার কাছে দেওয়া যাবে না। এখন কি বলো রফিক মিয়া? চেয়ারম্যান সাহেব, আমার জীবন থাকতে হিল্লা দিয়া দিয়া আমার মেয়ের আমি ভাত খাওয়াবো না। আজীবন দরকার আমার মেয়ে ঘরে বসে ভাত খাইব।
মেম্বার সাহেব, এখন মেয়ের বাপ যে কথা বলছে কোনোভাবেই হজরত রাতে তুলে দিত না, ঠিক না? এখন ঘটনা হয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ির আর দরকার নাই। ওর মেয়ে কিভাবে কি করব না করব ওই চিন্তা ভাবনা করবো না, ঠিক না? আর হরজত তোর বলতাছি, দেখ কি করা যায়। এখন তো আমাদের বিচারে তো হিল্লা বিয়া ছাড়া তোর কাছে দেওয়া যেত না। এখন মেয়ের বাপে সাথে তুই চিন্তা ভাবনা করে আলাপ সালাপ করে দেখ কি করা যায়, অন্য কোনো আইনের মাধ্যমে কিছু করা যায় কিনা। কিন্তু আমাদের বিচারে হিল্লা বিয়া ছাড়া তোরা তো আমরা দেওয়াইতে পারবো না। কি করবে ঠিক আছে, হ্যাঁ ঠিক। ঠিকই কইছেন। আমাদের বিচারে রাইলো হিল্লা বিয়া দিলে আমরা হজরত রাতে তুলে তুলে দিতে দিতে পারবো। পারবো, নাইলে আমরা এই বিয়া সম্ভব। এতে সম্পত্তি নাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তা আমাদের বিচার এখানে শেষ। আর রফিক মিয়া, তুমি তোমার বাড়ি যাও। এ হরজত তোর তুই বাইর যা, পরে যা করো আমরা চিন্তা ভাবনা করবো না।